হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকের লেসনে আমরা গত মাসের একটি কিউ কার্ড অর্থাৎ অত্যন্ত রিসেন্ট আইএস কিউ কার্ড আপনাদের সাথে আলোচনা করব। আর আজকের কিউ কার্ডটি হলো কমপ্লেন বা অভিযোগ নিয়ে। তো চলুন প্রথমেই আমরা পুরো কিউ কার্ড প্রম্পটটিকে পড়ে ফেলি। এখানে বলা হয়েছে ডেসক্রাইব আ টাইম, একটা সময়কে বর্ণনা করুন, ওয়েন ইউ কমপ্লেইনড, যখন আপনি কমপ্লেন করেছেন, অ্যাবাউট সামথিং, কোনো একটা বিষয় নিয়ে। হোয়াট ওয়াজ দ্য ইস্যু, সমস্যাটা কি ছিল। হুম ইউ কমপ্লেইনড অ্যাবাউট ইট, এটি নিয়ে কার কাছে আপনি অভিযোগ করেছিলেন। হোয়াট দ্য রেজাল্ট ওয়াজ, ফলাফল কি ছিল। অ্যান্ড এক্সপ্লেইন হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, এবং ব্যাখ্যা করুন আপনি এটি নিয়ে কেমন অনুভব করেছিলেন। এটি যেহেতু রিসেন্ট কিউ কার্ড, যারা রিসেন্ট কিউ কার্ডগুলো ভালোভাবে পড়ে সুন্দর শব্দ সহ এবং ভোকাবুলারি রিসোর্স সহ শেষ করবে, তাদের জন্য এটা খুব সম্ভাব্য যে আইএলটিএস স্পিকিং এ খুব ভালো করতে পারবে। তো চলুন আমরা এটাকে স্টেপ বাই স্টেপ ব্যাখ্যা করি। যে কোনো কিউ কার্ডের আনসারে আমরা প্রথমেই একটা স্টার্টিং লাইন দিব। আজকের কিউ কার্ডের স্টার্টিং লাইনটা হলো আই এম গোইং টু টক about a time when I complained about a service that did not meet my expectation. আমি এমন একটি সময় সম্পর্কে বলতে চাচ্ছি যখন আমি একটি পরিষেবা সম্পর্কে অভিযোগ করেছিলাম যা আমার প্রত্যাশা পূরণ করেনি। স্টার্টিং এর মধ্যে আমরা খুব সুন্দর কিছু শব্দগুচ্ছ, যেমন টক অ্যাবাউট এ টাইম, একটা সময় নিয়ে কথা বলা, কমপ্লেইন্ট অ্যাবাউট এ সার্ভিস, একটা পরিষেবা নিয়ে অভিযোগ করা, মিট মাই এক্সপেকটেশন, আমার প্রত্যাশা পূরণ করা, এই সুন্দর শব্দগুচ্ছগুলো আছে যা আমরা হয় বোল্ড করেছি অথবা কালার করে দিয়েছি। স্টার্টিংটা এরকম ছোট এবং সুন্দর হতে হবে। আমাদের প্রম্পটের প্রথম কোয়েশ্চেনটা ছিল হোয়াট ওয়াজ দ্য ইস্যু, সমস্যাটা কি ছিল। আমরা এবার এক্সপ্লেইন করব। আ ফিউ মান্থস অ্যাগো, কয়েক মাস আগে, আই অর্ডার্ড আ স্মার্টফোন, আমি একটি স্মার্টফোনের অর্ডার করেছিলাম অনলাইন থেকে, ফ্রম আ ওয়েল নোন ই কমার্স ওয়েবসাইট, একটি বিখ্যাত ই কমার্স ওয়েবসাইট থেকে। দ্য প্রোডাক্ট ডেসক্রিপশন সেইড, পণ্যের বিবরণ বলেছিল ইট ওয়াজ ব্র্যান্ড নিউ, এটি একেবারে নতুন। বাট ওয়েন আই রিসিভড ইট, কিন্তু যখন আমি এটা গ্রহণ করেছিলাম, আই নোটিস দ্যাট, আমি লক্ষ্য করলাম যে দ্য ফোন had visible scratches on the back, ফোনটিতে স্পষ্ট দাগ রয়ে গেছে পেছনে। and the seal of the box was already broken, এবং বক্সের সিল আগেই ভাঙা ছিল। it was clear that, এটা স্পষ্ট ছিল যে they had sent me a used product, তারা আমাকে একটা ব্যবহৃত পণ্য পাঠিয়েছে instead of a new one, একটি নতুন পণ্যের পরিবর্তে। I was very disappointed, আমি খুবই হতাশ হয়েছিলাম because I had saved up for months to buy that phone, আমি কয়েক মাস টাকা জমিয়েছিলাম ওই ফোনটাকে কেনার জন্য। and I expected it to be in perfect condition, এবং আমি আশা করেছিলাম যে এটি একদম নিখুঁত অবস্থায় থাকবে। তাহলে দেখুন প্রম্পটের যে প্রথম কোয়েশ্চেনটা, তার আনসার কিন্তু এখানে খুব সুন্দর করে দেওয়া হয়েছে যা আপনাকে এট এ টাইম বলে যেতে হবে। এখানে দেখেন সুন্দর ল্যাঙ্গুয়েজ, যেমন অর্ডার্ড এ স্মার্টফোন, আ ওয়েল নোন ই কমার্স ওয়েবসাইট, প্রোডাক্ট ডিসক্রিপশন, ব্র্যান্ড নিউ, নোটিস দ্যাট, ভিজিবল স্ক্র্যাচেস, সিল, ব্রোকেন, আ ইউজড প্রোডাক্ট, নিউ ওয়ান, সেভড আপ ফর মান্থস, এই সুন্দর ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করা হয়েছে যা বোল্ড করা হয়েছে। আপনারাও এই বোল্ড করা বিষয়গুলো সুন্দরভাবে পড়ে ফেলবেন এবং বারবার পড়বেন, এবং আমার এই লেকচারটা বেশ কয়েকবার যদি শোনেন তাহলে এটা রপ্ত করে ফেলতে পারবেন। আমরা এবার বাকি পার্টে চলে যাব। হোম ডিড ইউ কমপ্লেইন অ্যাবাউট ইট, আপনি কাকে এটি সম্পর্কে অভিযোগ করেছিলেন। আই ইমিডিয়েটলি কন্ট্যাক্টেড দ্য কাস্টমার সার্ভিস ডিপার্টমেন্ট অফ দ্য ওয়েবসাইট, আমি সঙ্গে সঙ্গে ওয়েবসাইটের গ্রাহক সেবা বিভাগে যোগাযোগ করলাম। এট ফার্স্ট, শুরুতে, দে ওয়ার নট ভেরি হেল্পফুল, তারা খুব বেশি সহায়ক ছিল না। অ্যান্ড কেপ্ট আস্কিং মি, এবং আমাকে জিজ্ঞেস করতে থাকলো বা বলতে থাকলো টু সেন্ড পিকচার্স অ্যাজ প্রুফ, ছবি পাঠাতে প্রমাণ হিসেবে। ইভেন আফটার আই ডিড দ্যাট, আমি এটি করার পরেও দে ডিলেড দেয়ার রেসপন্স, তারা প্রতিক্রিয়া দিতে দেরি করেছিল। ফ্রাস্ট্রেটেড, হতাশ হয়ে, আই ডিসাইডেড টু কল দেয়ার কাস্টমার সাপোর্ট হটলাইন, আমি তাদের গ্রাহক সহায়তা হটলাইনে কল করার সিদ্ধান্ত নিলাম। অ্যান্ড ফার্মলি এক্সপ্লেইনড মাই প্রবলেম টু আ সিনিয়র রিপ্রেজেন্টেটিভ, এবং আমার সমস্যা একজন সিনিয়র প্রতিনিধিকে স্পষ্টভাবে বুঝিয়ে বললাম। আই অলসো চেকড অনলাইন রিভিউস, আমি অনলাইনের পর্যালোচনাগুলো দেখলাম। অ্যান্ড ফাউন্ড দ্যাট, এবং দেখতে পেলাম যে আদার কাস্টমার হ্যাড ফেস সিমিলার ইস্যুস, অন্যান্য গ্রাহকরা একই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছিল। হুইচ মেড মি ইভেন মোর ডিটারমাইন্ড টু গেট আ সলিউশন, যা আমাকে আরো বেশি সমাধান খুঁজে বের করার ব্যাপারে দৃঢ় প্রতিজ্ঞ করে তুলল। খুব সুন্দর করে স্টোরিটাকে এখানে সাজানো হয়েছে এবং ভালো ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়েছে। হোয়াট ওয়াজ দ্য রেজাল্ট, ফলাফল কি ছিল। After several follow-ups, they finally agreed to replace the phone.
বেশ কিছু ফলো আপের পর তারা অবশেষে ফোনটি পরিবর্তন করতে রাজি হলো। দে অ্যারেঞ্জড ফর আ কুরিয়ার টু পিক আপ দ্য ড্যামেজড ফোন। তারা একজন কুরিয়ার পাঠিয়ে ক্ষতিগ্রস্ত ফোনটি সংগ্রহ করলো। অ্যান্ড উইথিন আ উইক আই রিসিভড আ ব্র্যান্ড নিউ ওয়ান। এবং এক সপ্তাহের মধ্যে আমি একটি নতুন ফোন পেয়ে গেলাম। অলদো ইট টুক সাম এফোর্ট, যদিও কিছু প্রচেষ্টা লেগেছিল, আই ওয়াজ রিলিভ দ্যাট দ্য ইস্যু ওয়াজ রিজলভড ইন মাই ফেভার। আমি স্বস্তি পেলাম যে সমস্যাটি আমার পক্ষে সমাধান হয়েছে। দ্য নিউ ফোন ওয়াজ ইন পারফেক্ট কন্ডিশন। নতুন ফোনটি নিখুঁত অবস্থায় ছিল। অ্যান্ড আই ফেল্ট দ্যাট মাই পেশেন্স অ্যান্ড পারসিস্টেন্স হ্যাড পেইড অফ। এবং আমি অনুভব করলাম যে আমার ধৈর্য ও অধ্যবসায় ফল দিয়েছে। হাউ ডিড ইউ ফিল অ্যাবাউট ইট? আপনি এটি সম্পর্কে কেমন অনুভব করেছিলেন? এট ফার্স্ট আই ওয়াজ এক্সট্রিমলি অ্যানয়েড। প্রথমত আমি ভীষণ বিরক্ত হয়েছিলাম, বিকজ আই হ্যাড স্পেন্ড আ লট অফ মানি অন দ্য ফোন, কারণ আমি অনেক টাকা এই ফোনের উপর ব্যয় করেছিলাম। অ্যান্ড received a used product as unacceptable. and receiving a used product এবং একটি পণ্য গ্রহণ করা যা ব্যবহার হয়েছে was unacceptable, এটা অগ্রহণযোগ্য ছিল। however after getting proper response I felt satisfied. তবে একটি যথাযথ প্রতিক্রিয়া পাওয়ার পর আমি সন্তুষ্ট বোধ করলাম। This experience also taught me the importance of being persistent and standing up for my rights as a customer. এই অভিজ্ঞতা আমাকে ধৈর্যশীল হওয়ার গুরুত্ব এবং গ্রাহক হিসেবে আমার অধিকার রক্ষার বিষয়টি শিখিয়েছে। নাও whenever I order something online, এখন যখনই আমি অনলাইনে কিছু অর্ডার করি, আই ডাবল চেক দ্য সেলার্স রেটিং অ্যান্ড রিভিউস। আমি বিক্রেতার রেটিং এবং পর্যালোচনাগুলো ভালোভাবে যাচাই করি। টু অ্যাভয়েড ফেসিং সিমিলার প্রবলেম, একই ধরনের সমস্যাকে এড়িয়ে যেতে। আমাদের পুরো কিউ কার্ড প্রম্পটের সবগুলো কোয়েশ্চেনের আনসার আমরা সুন্দরভাবে প্রদান করেছি। এবার দরকার একটা স্ট্রং কনক্লুডিং লাইন। তো স্ট্রং কনক্লুডিং লাইন স্পিকিং এর ক্ষেত্রে বলা যায়, ওভারঅল দিস ওয়াজ এ ফ্রাস্ট্রেটিং এক্সপেরিয়েন্স এট ফার্স্ট। মোটের উপর এটি প্রথমে একটি হতাশাজনক অভিজ্ঞতা ছিল, বাট ইন দ্য এন্ড, কিন্তু শেষ পর্যন্ত আই ওয়াজ হ্যাপি, আমি খুশি ছিলাম দ্যাট মাই কমপ্লেইন ওয়াজ টেকেন সিরিয়াসলি, আমার অভিযোগকে গুরুত্ব সহকারে নেওয়া হয়েছে। অ্যান্ড আই গট হোয়াট আই পেইড ফর, এবং আমি যা মূল্য দিয়েছি তা পেয়েছি। ইট অলসো মেড মি মোর কেয়ারফুল হোয়াইল শপিং অনলাইন, এটি আমাকে অনলাইনে কেনাকাটার সময় আরো সতর্ক করে তুলেছে। ডিয়ার লার্নার্স, আমাদের লেসনে আমরা চেষ্টা করেছি বাংলা সহ স্টেপ বাই স্টেপ সবকিছু বুঝিয়ে বলতে। তো যারা কমপ্লেন নিয়ে আজকের কিউ কার্ডটি রপ্ত করে ফেলবে, তারা হোপফুলি অনেক ভালো করতে পারবে। এবং রিসেন্ট সবগুলো কিউ কার্ড আমাদের এই চ্যানেল থেকে রপ্ত করার জন্য আপনাদেরকে বলছি। সো আমরা বেশ কিছুদিন নতুন ভিডিও দেইনি, কারণ হচ্ছে রমজান এবং হচ্ছে আমাদের নানান ব্যস্ততার কারণে এটা সম্ভব হয়ে ওঠেনি। হোপফুলি এখন থেকে আবার আমরা প্রতিনিয়ত নতুন ভিডিও দিব। আজকের লেসনটি আপনাদের কেমন লেগেছে? যারা শেষ পর্যন্ত দেখেছেন তারা কমেন্ট করে আমাকে জানান।